বিশাল এই সুইমিং পুলটা, একদম ছোট বাচ্চারা এখানে নামতে পারবে। ও এইখানে অসাধারণ সুন্দর বেড দেওয়া আছে, পুরা বিদেশের একটা সুইমিং পুলের ফিল পাচ্ছি। ওরে ভিউ রিসেপশন থেকে একেবারে মনে হচ্ছে সাগরের সাথে মিশে গেছে। এইখানকার জনপ্রিয় আরেকটি রেস্টুরেন্ট পালঙ্কির সাথে একটা কম্পারিজন দিয়েছে। এই যে এটা হচ্ছে কিডস জোন। এখানে একটা রেস্ট্রিক্টেড সুইমিং পুল আছে, 1200 টাকা থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত। এই যে রেড মার্ক করা এই রুমটাতে আছে। সব খাবারের টেস্টই মোটামুটি ভালো ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সি পার্ল বিচ অ্যান্ড স্পা থেকে আপনাদেরকে স্বাগতম। এই রিসোর্টে কি কি ফ্যাসিলিটি আছে সব কিছু নিয়ে আমি একটা কমপ্লিট রিভিউ করব। তার কথা না বাড়াই শুরু করা যাক। বিমান ল্যান্ড করার পরে আমাদের যে সি পার্লের পিক ড্রপ সার্ভিস আছে তাদেরকে ফোন দিয়েছিলাম এবং তারা বললো বাইরেই ওয়েট করছে। তো আমরা যাওয়ার সাথে সাথে আর কি সেই সার্ভিসটা পেয়ে যাবো বললো। তো দেখা যাক, লাগেজটা নিয়েই আমরা বাইরে চলে যাব। সুমন নামে। সো আমরা বের হতেই আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলেন একজন, উনি সি পার্লের প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন। তো আমাদের আসলে ওনাকে খুঁজে পেতে খুব একটা সময় লাগেনি, আসা মাত্রই পেয়ে গেছি। তো মূলত এই যে পিক ড্রপ সার্ভিস, এটা হচ্ছে ওনাদের শাটেল সার্ভিস, শাটেল বাস যেরকম হয়। সো এগুলো হচ্ছে শাটেল বাস। এখানে অনেকগুলো প্যাসেঞ্জারকে একসাথে তারা এখান থেকে পিক করে রিসোর্ট পর্যন্ত ড্রপ করেন। মেরিন ড্রাইভ রোড ধরে এই গাড়িটা চলে আসলো। আমাদের 50 মিনিটের মতো লাগলো এই রিসোর্টে পৌঁছাইতে। এটা হচ্ছে ইনিশিয়াল রেস্ট এরিয়া। আমরা আসার পরে চাইলে এখানে রেস্ট করতে পারি। তো আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। এখানে নিচতলাতেই প্রাইম ব্যাংকের এটিএম বুথ আছে দেখা যাচ্ছে। বিশাল রিসেপশন এরিয়া। ও অনেকগুলো ডেস্কে একসাথে কাজ করে। এখানে যখন গেস্ট অনেক বেশি হয়ে যায় এবং একসাথে অনেক মানুষ চেক ইন বা চেক আউট করে, যাতে প্রসেসটা খুব ফাস্টার করা যায়, এই জন্য রিসেপশনে অনেকগুলো ব্যক্তি একই সাথে কাজ করছে। ওরে ভিউ রিসেপশন থেকে একেবারে মনে হচ্ছে সাগরের সাথে মিশে গেছে এই পুলের পানিটা। এটা আসলে সুইমিং পুল না, এটা জাস্ট সৌন্দর্য বর্ধনের জন্য স্থাপন করা হয়েছে। মেন সুইমিং পুলটা আসলে নিচের দিকে, তবে এইটার ভিউটা মনে হচ্ছে একেবারে এই পানিটা যেন সাগরের সাথে মিশে গেছে, এরকম একটা ফিল পাওয়া যাচ্ছে। আমাদের চেক ইনটা কমপ্লিট হলো, তবে আমি রুমে যাব এবং আপনাদেরকে রুমের বিস্তারিত দেখাবো। তবে তার আগে এই রিসোর্টটা একটু ঘুরে দেখতে চাই যে এই রিসোর্টটা আসলে কেমন, কত বড়, কি কি আছে। সো দেখা যাক। রিসেপশন থেকে জাস্ট সামনের দিকে সিঁড়ি দিয়ে নামলেই বিশাল এই সুইমিং পুলটা, অসাধারণ একটা সুইমিং পুল। সুইমিং পুলের দুই পাশ দিয়ে অনেকগুলো বেঞ্চ দেওয়া আছে ছোটদের জন্য এই এরিয়াটা। সো এই এরিয়াতে যে যতটুকু পানি আছে সেটা এখানে উল্লেখ করা আছে। একদম ছোট বাচ্চারা এখানে নামতে পারবে। আর ওই পাশটা হচ্ছে বড়দের জন্য, ওই পাশে পানিটা একটু বেশি। এইখানে অসাধারণ সুন্দর বেড দেওয়া আছে, চাইলে এখানে বসে উপভোগ করা যায়। তবে এইগুলো আসলে ফ্রি না, এটার জন্য পে করতে হয়। এই যে এটার সার্ভিস চার্জ এখানে উল্লেখ করা আছে এবং এটার সাথে কি কি ফ্যাসিলিটি থাকবে সেটাও উল্লেখ করা আছে। এবং এইখানে বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে সুইমিং পুলে ব্যবহার করার, এই গাইডলাইনগুলো দেখে নিতে পারেন। ওয়াও, অসাধারণ, পুরো বিদেশের একটা সুইমিং পুলের ফিল পাচ্ছি। কিছুদিন আগে আমি থাইল্যান্ড গিয়েছিলাম এবং সেখানে ফিফি আইল্যান্ডে যে রিসোর্টে ছিলাম, অনেকটা সেই রিসোর্টের ফিল পাচ্ছি। এটা হচ্ছে সুইমিং পুলের এরিয়াটা। এইখানে ডিনারের জন্য বিভিন্ন রেস্টুরেন্ট ওপেন থাকে এবং এই জন্য এই মুহূর্তে যেহেতু এগুলো বন্ধ, এই জন্য চেয়ারগুলো ক্লোজ করা। সুইমিং পুলের জাস্ট বাম পাশে ওনাদের একটি রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টটি ওপেন হয় ইভিনিংয়ে। তো এখানে বেশ কিছু ফুড আইটেম আছে যেগুলোর প্রাইস দেওয়া আছে। তবে ওনারা এই আইটেমগুলো এইখানকার জনপ্রিয় আরেকটি রেস্টুরেন্ট পালঙ্কির সাথে একটা কম্পারিজন দিয়েছে।
সো বাম পাশের প্রাইসটা হচ্ছে এইখানকার প্রাইস, আর ডান পাশের প্রাইসটা হচ্ছে পালঙ্কির প্রাইস। মূলত যে সি ফুড গুলো আছে, সি ফুড আইটেম গুলোর প্রাইস লিস্ট এটা। ডান পাশে কিছু কম্বো প্যাকেজ দেওয়া আছে, এটার প্রাইস লিস্ট হচ্ছে এটা। আর এই যে এটা হচ্ছে জাকুজি। অনেক জায়গায় জাকুজি থাকলেও পানি গরম থাকে না, জানি না এখানে আছে কিনা, এটা একটু চেক করে দেখতে পারি। না, এটা পানি আসলে উল্টো আরো ঠান্ডা না, নর্মাল, একেবারে নর্মাল। বড় পুলের পানিও যেরকম, এটা পানিও সেরকম। এটা একেবারে নর্মাল পানি, গরম কিছু নাই। চলুন আপনাদেরকে ওই পাশটা একটু ঘুরে দেখাই। আমি মূলত সুইমিং পুলের চারপাশ দিয়ে হাঁটছি এবং দেখার চেষ্টা করছি এখানে আসলে কি কি আছে, কোথায় কি আছে। যেহেতু আমরা এখানে 3 দিন থাকবো, সবকিছু একটু দেখতে পারলে এবং বুঝতে পারলে ভালো। এই জন্য আমরা বোঝার ট্রাই করতেছি এখানে কি কি আছে সুইমিং পুলের চারিদিকে। ও, এইখানে মনে হচ্ছে স্মোকিং অ্যাভেলেবল এই এরিয়াটাতে, এবং এখানে কিছু খাবারের দোকান আছে এবং কি কি মেনু আছে এখানে দেওয়া আছে। এটা ওপেন থাকে 1টা থেকে 5টা পর্যন্ত। ওকে, সো পুলের পাশের এই খাবারের দোকানটি ওপেন থাকে 1টা থেকে 5টা পর্যন্ত, এবং এইখানে দেখতে পাচ্ছি অনেক কিছু। আমি আরো যাচ্ছি সামনের দিকে, আমি বোঝানোর চেষ্টা করছি এখানে কি কি আছে। এইটা হচ্ছে চেঞ্জিং রুম, এবং পুলে যাওয়ার জন্য যে টাওয়েল দরকার হয় সেটা এখান থেকে পেয়ে যাবেন। ওই যে অনেকে এখান থেকে টাওয়েল নিয়ে চেঞ্জ করছে এবং ক্লিন করছে। তো ছেলে মেয়ে উভয়ের জন্য এখানে চেঞ্জিং রুম আছে। আর এইখানে মনে হচ্ছে একটা স্টেজ আছে, সো বিভিন্ন প্রোগ্রাম হয়তো বা এখানে অ্যারেঞ্জ করে থাকে ওনারা। এটা ছাড়া এটার আশেপাশে আর কি আছে আমি একটু দেখি। এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু কোর্ট দেওয়া আছে, বাচ্চারা চাইলে এখানে খেলতে পারবে। বাচ্চারা এগুলো খেলে খুব মজা পাবে। বাম পাশে একটা রেস্টুরেন্ট মনে হচ্ছে, এটার নাম হচ্ছে আপ্যায়ন। এটা যে খাবারের মেনু আছে, আমি রুমে গেলে হয়তো এই মেনুগুলো বিস্তারিত পেয়ে যাব। আমি এখানে দেওয়ার ট্রাই করব। এই যে ওয়াটার পার্কে এন্ট্রি করার রাস্তাটা এইদিকে। আমি এই মুহূর্তে ওয়াটার পার্কে ঢুকবো না, আমি একটু ডান পাশে যাই। এই যে এটা হচ্ছে কিডস জোন, সো এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে। এইটা আমি একটু দেখাই। ওয়াও, খুব সুন্দর একটা এরিয়া মনে হচ্ছে। একেবারে গ্রাম অঞ্চলে, গ্রামে যেরকম বাগানে বসে আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি, ঠিক ওইরকম একটা বাগান মনে হচ্ছে। আম গাছ বা বিভিন্ন গাছ দিয়ে এলাকাটা ছায়া বানানো হয়েছে, এবং এখানে বেশ কিছু দোলনা আছে, এখানে স্লাইড আছে। ওয়াও, গাছের ভিতরে ভিতরে আসলে স্পিকার সেট করা, যেখান থেকে বিভিন্ন মিউজিক বাজতেছে, যেগুলো বাচ্চারা খুব এনজয় করে। এই পাশে একটা বড় দোলনা আছে ফ্যামিলি নিয়ে বসার জন্য, হয়তোবা বাচ্চা বাবা মা উভয়। পরিবেশটা খুব সুন্দর। এই যে এখানে জাম্পিং করা যায়, আরো ছোট ছোট কিছু রাইড আছে, বেশ কিছু রাইড আছে বলে মনে হচ্ছে। তবে এগুলো প্রত্যেকটাই কিন্তু ফ্রি এখন পর্যন্ত যেটা দেখলাম, এগুলোর জন্য কোনো এক্সট্রা চার্জ নাই। এইটার ভিতরে যদি যাই, এইখানে বেশ কিছু জিনিস আছে। ও, বিশাল বড় একটা প্রজাপতি। এই গাড়িগুলো মনে হয় চলে না, এগুলো আসলে এখানে ফিক্সড। আমি যদি আর একটু ঘুরে দেখি বাচ্চাদের এখানে আর কি আছে। ওয়াও, অনেক রকমের স্লাইড আছে। সো যেসব বাচ্চারা স্লাইড খেলতে পছন্দ করে তারা নিশ্চয়ই এটা পছন্দ করবে। এইগুলোই মোটামুটি। আরো ওই যে সামনে দেখতে পাচ্ছি যে একটা কিডস টয়লেট আছে, সো বাচ্চারা খেলতে খেলতে টয়লেটের প্রয়োজন হলে এখানেই ব্যবস্থা আছে। সো আমি এখন কিডস জোন থেকে বের হচ্ছি। কিডস জোন থেকে জাস্ট বের হয়েই বামে এখানে একটা রেস্ট্রিক্টেড সুইমিং পুল আছে। সো এই সুইমিং পুলটা কিন্তু সকলের জন্য উন্মুক্ত না, সকলে চাইলেই এখানে এন্ট্রি করতে পারবে না। এখানে এন্ট্রি করার জন্য কিছু ফি দিতে হয়। সো বিভিন্ন রকম প্যাকেজ আছে, 1200 টাকা থেকে শুরু করে 3600 টাকা, আবার এখানে 1800, 4800, 6000 টাকা পর্যন্ত বিভিন্ন রকম প্যাকেজ আছে আসলে এই সুইমিং পুলটাতে এন্ট্রি করার জন্য। অবশ্যই এই সুইমিং পুলটা কিন্তু ওপেন থাকে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। আমি যদি এই সুইমিং পুলটা একটু দেখাই আপনাদেরকে, পুরাই প্রাইভেট একটা সুইমিং পুল। একেবারে লাক্সারি এবং একেবারে প্রাইভেট। এখানে কিন্তু কোনো মানুষজন দেখা যাচ্ছে না, কারণ এখানে যেহেতু ফ্রিতে এন্ট্রি করা যায় না, এই কারণে আসলে খুব একটা মানুষজন দেখা যাচ্ছে না এখানে। ফ্যান্টাস্টিক আসলে সবকিছু মিলে। এখান থেকে বের হয়েই জাস্ট বাম পাশে এখানে আসলে রিসেপশন এরিয়া দিয়েও আসা যায়, আবার এখান দিয়েও ঢোকা যায়। এখান দিয়ে যদি যাই আমি লেফট সাইডে আসলে এখানে একটা কিডস প্লে জোন আছে। তো আমরা সাধারণত বিভিন্ন ইন হাউস কিডস প্লে জোনে যে জিনিসগুলো দেখি সেগুলোই, তবে এগুলো ফ্রি না, এগুলোর প্রত্যেকটা গেমের জন্য পে করতে হয়। এখানে কোনো গেম আসলে ফ্রিতে পাওয়া যায় না, বেশ কিছু সার্ভিস আছে তবে পেইড। এই যে এইটা হচ্ছে এই গেমগুলোর চার্ট,
আর এইখানে মোটামুটি এই গেমগুলো আছে। ওয়াও, এত পুরো ট্যাঙ্ক, ওয়ার্ল্ড ওয়ার 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্যাঙ্ক মনে হচ্ছে। আমি এখন কিড জোন থেকে বের হচ্ছি এবং এইখান থেকে জাস্ট ডান পাশে চলে আসলাম। এই হচ্ছে জিমনেশিয়াম। এটা সবার জন্য উন্মুক্ত এবং কমপ্লিমেন্টারি। এটার জন্য আসলে কোনো চার্জ করে না তারা। তবে কক্সবাজার ঘুরতে এসে জিম করার সময় কোথায় পায় মানুষ আমি এটা জানি না। এনিওয়ে, আমি এখান থেকে বের হই। জাস্ট জিমনেশিয়ামের পাশেই এটাও একটা রেস্টুরেন্ট। ওনাদের এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে এবং এক এক জায়গায় এক এক রকম ফুড পাওয়া যায়। এইখানে যে ফুডগুলো আছে সেগুলো আমি একটু আপনাদেরকে দেখাই। এই রেস্টুরেন্টটা পুলের একেবারেই পাশে এবং এটা সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত ওপেন থাকে। একটু সামনের দিকে যাই, কিডস প্লে জোনের পাশেই কিন্তু আমি একটা মুভি থিয়েটার দেখতেছি। এখানে বিভিন্ন রকম মুভিও তারা চালায় আসলে এভরিডে 7টার সময়। আমি পিছন দিকে যাচ্ছি এবার। এখানে যে শাটেল সার্ভিসের যে টাইমটা সেটা উল্লেখ করা হচ্ছে। সো এয়ারপোর্ট থেকে আসারটা হচ্ছে ডান পাশে এবং এখান থেকে এয়ারপোর্টে যাওয়ারটা আসলে বাম পাশে। এখানে রিসেপশনের কাছে থেকেই কিন্তু কিছু গাড়ি ভাড়া করে নেওয়া যায়। এই গাড়িগুলোর ভাড়া হচ্ছে প্রতি ঘন্টায় 2500 টাকা করে। তো আমার মনে হয় যে এটা একটু বেশি হয়ে যায়, কারণ একটা গাড়ি নিয়ে আসলে মেরিন ড্রাইভে ঘুরতে গেলে 3-4 ঘন্টা লেগে যায়। সেই হিসাবে এটা প্রায় 7 থেকে 10,000 টাকা চলে আসবে। তো আমার মনে হয় এটা একটু এক্সপেন্সিভ। সো নেওয়ার আগে কত দূর যাবেন, কোথায় যাবেন, এই জিনিসগুলা চিন্তা করে যাওয়া ভালো। আমি আবার পিছন দিকে এসেছি যেখানে আমাদেরকে গাড়ি থেকে ড্রপ করে দিয়েছিলেন। এই পিছন সাইডটাতে দেখার চেষ্টা করব যে এখানে কিছু আছে কিনা। তো একটু ঘুরে দেখি পিছন দিকটা। ও, ওইখানে তো একেবারে বাগানের মতো একটা এরিয়া। ও, এটা মাল্টিপল ব্যাডমিন্টন কোর্ট মনে হচ্ছে এই সাইডে। এটা 24 ঘন্টায় ওপেন থাকে। রিসেপশনে বললেই ওখান থেকে এন্ট্রি করে খেলার ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে দেয়। আমি এখন আছি একেবারে মেন গেটের দিকে। মেন গেট দিয়ে ঢুকেই জাস্ট ডান পাশে হচ্ছে ক্লিনিং এরিয়া। বিচ থেকে যারা ধুলাবালি নিয়ে আসেন তাদের ক্লিন করার জন্য এই জায়গাটা। রেস্টুরেন্টের গেটে একটা দোকান আছে যেখান থেকে বাচ্চাদের খেলনা আইটেম থেকে শুরু করে বল টল এবং ক্যাপ, সানগ্লাস, ছাতা, যাবতীয় প্রয়োজনীয় বাচ্চাদের খেলনা আইটেম এখান থেকে পেয়ে যাবেন। মেন গেট দিয়ে বেরোনোর পরে রাস্তার জাস্ট ওই পাশে এখানে দেখা যাচ্ছে বেশ কিছু সিএনজি, অটো, গাড়ি, অনেক কিছু আছে। চাইলে এখান থেকে ভাড়া করে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। আর এইটা হচ্ছে বিচের পাশের একটা এরিয়া। ওয়াও, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। তো এইখানে মূলত বেশ কিছু বসার জায়গা আছে। এই এরিয়াতে বেশ কিছু খাবার দাবারও পাওয়া যায়, যেমন চা, কফি, জুস, মিষ্টি, হাবিজাবি অনেক কিছুই পাওয়া যায়। সেগুলো নিয়ে এই জায়গাটা ইভিনিং টাইমটা হয়তো এনজয় করতে বেশ ভালো লাগবে। আর এইখান থেকে বিচ একটু দূরে মনে হচ্ছে, নাকি এখন ভাটা চলছে বুঝতে পারছি না। বিচটা বেশ দূরে মনে হচ্ছে এখান থেকে। আমি আপনাদেরকে এখন আমাদের বুকিং করা রুমটাতে নিয়ে যাচ্ছি। চলুন দেখি রুমটা কেমন। আমাদেরকে মূলত 2 তলার একটা রুম দিয়েছে। 2 তলার উইং 3-র একটা রুম দিয়েছে, যেটা রুম নম্বর হচ্ছে 1314। সো আমরা এখন দেখব যে আমাদেরকে যে রুমটা তারা দিয়েছে এই রুমটা কেমন। এই যে আমি এখন রুমে প্রবেশ করছি আর আমাদের জন্য যে রুমটা বরাদ্দ হয়েছে সেটা হচ্ছে 1314। আর আমরা যে রুমটাতে আছি সেটা হচ্ছে এই যে রেড মার্ক করা এই রুমটাতে আছে 2 তলার। So this is our air condition on off and up and down 2 buttons. ওকে। One time sleeper, safety locker, iron board also here. This one is 0 only for reception, and this is our in-room dining, 24 hours open. রুমে প্রবেশ করতেই ডান পাশে হচ্ছে এটার ওয়াশরুমটা। বিশাল বড় একটা ওয়াশরুম। হ্যাঁ, সবকিছু একেবারে চকচকে ঝকঝকে ক্লিন ওয়াশরুমটা। জাস্ট দরজা দিয়ে ঢুকেই বাম পাশে সুন্দর একটা ফ্রিজ মনে হচ্ছে। ফ্রিজে কমপ্লিমেন্টারি তো কিছু নাইও, পেইড আইটেমে কোনো কিছু নাই। আর আমাদের কমপ্লিমেন্টারি আইটেম বলতে এখানে শুধু কিছু চা কফি আছে, এগুলোই কমপ্লিমেন্টারি আইটেম। এখানে একটা ডাইনিং টেবিলের মতো বলা যায়। আর এই হচ্ছে আমাদের রুমের টিভিটা। এখানে একটা টেবিল চেয়ার সহ একটা আয়না দেওয়া আছে ড্রেসিং টেবিলের মতো করে। আর এইটা হচ্ছে বিশাল একটা উইন্ডো। এর গ্লাসগুলো খোলা যাবে না, গ্লাসগুলো হচ্ছে ফিক্সড। আর এই রুমগুলো কিন্তু বারান্দা নাই। আমি ওনাদের প্রত্যেকটা রুমই হচ্ছে
নন স্মোকিং। ভিউটাও বেশ ভালো, এই পাশে ওয়াটার পার্কের যে ভিউটা আছে ওইটা মূলত এই পাশ থেকে দেখা যাচ্ছে। তো যেহেতু আমাদের বুকিং ছিল হচ্ছে গার্ডেন ভিউ এর জন্য আমরা এই রুমটা পেয়েছি। এইখানে একটা আলমিরা আছে, সাথে গ্লাস দেওয়া, ড্রেসিং টেবিলের মতো লুক, লাইটের সুইচ গুলো এখানে বসানো। শুরুতেই কিন্তু এখানে একটা সুন্দর সোফা সেট আছে, এসেই শুরুতে চাইলে এখানে রেস্ট নেওয়া যায়। আর আমি যদি বেডটা দেখাই, এই হচ্ছে বেড। আমি জানি না আসলে আমরা 4 জন এই বেডে ঘুমাইতে পারবো কিনা ঠিক মতো, তবে আমি ওনাদেরকে বলেছিলাম যে আমার বাচ্চার জন্য খুব ছোট পিলো দিয়ে তারা দিতে পারবে কিনা, তো ওনারা বলেছে যে অ্যাভেলেবল আছে, ফোন করলেই দিবে। আর ওভারঅল যে জিনিসগুলো আছে সেগুলো যদি আমি একটু দেখাই, তো এই ছিল মোটামুটি রুমের বিস্তারিত। এই রিসোর্টের রাতের ভিউটা কিন্তু একেবারেই অন্যরকম। তো চলুন এই রিসোর্টের রাতের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। বন্ধুরা, বিশ্বাস করুন, এই ভিউটা দেখার পর কয়েক মিনিট আমরা শুধু চুপচাপ দাঁড়িয়েছিলাম। সামনে একদম ইনফিনিটি পুল, দূরের ওই বঙ্গোপসাগর, আর মাঝখানে ডুবে যাওয়া সূর্য। সি পার্লের এই সানসেট ভিউটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। একেবারে নিরিবিলি একটা ফিল পাচ্ছি। আর পুলের পাশে কন্টিনিউয়াস মিউজিক বাজতেছে। সবকিছু মিলে রিসোর্টের ওভারঅল ভিউ দিনের থেকে অনেক বেশি ভালো লাগছে। ডিনারের জন্য আমরা চলে আসলাম পুলের পাশের ফিশ অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টে। প্রায় 1 কেজি ওজনের একটা কোরাল মাছ নিয়ে নিলাম বারবিকিউ এর জন্য, আর সেই সাথে বাটার নান। অর্ডার করার পরে 40 থেকে 45 মিনিট সময় লাগবে বললো, ততক্ষণ বাচ্চাকে নিয়ে চলে আসলাম কিডস প্লে জোনে। একটু ঘুরে আসলাম যাতে সময়টা দ্রুত চলে যায়। এখন বাজে রাত 10টার কাছাকাছি, আর ঠিক সময় মতোই খাবার সার্ভ করা হলো। পরিবেশটা অসম্ভব রকমের সুন্দর, আর খাবারটাও বেশ ভালো লাগলো। সবকিছু মিলে দুর্দান্ত সময় পার করছি। এখন আমি আপনাদের এই রিসোর্টের সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে যে আইটেমগুলো আছে সেগুলো একটু দেখাবো। সো এই ছিল মোটামুটি বিস্তারিত রিসোর্টের ভাড়া এবং এয়ারস্টারের প্যাকেজ সম্পর্কে, প্রাইস সম্পর্কে যদি বলি, তাহলে একটা ইনফ্যান্ট, একটা কিডস এবং আমরা 2 জন অ্যাডাল্ট, আমাদের এই 4 জনের জন্য এই প্যাকেজটা পড়ছে হচ্ছে 55,800 টাকা, যার মধ্যে ইনক্লুডেড ছিল 3 নাইট স্টে অ্যাট সি পার্ল, ইনক্লুডিং
কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই ছিল মোটামুটি বিস্তারিত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।